বৈকুণ্ঠপুর অরণ্যেতে আছে এক মন্দির, নাম তার ভামরী দেবী মন্দির। জোড়াবট গাছ, মাঝেতে মন্দির, ডালে ডালে মৌচাকে ভরা, নিরিবিলি পরিবেশ অতি মনোরম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই ফ্রেন্ডস, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতে চলেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমি এসেছি মেছপাড়া বৈকুণ্ঠপুর ত্রিস্তোতা ভামরী দেবীর মন্দিরে। এই মন্দিরের আমি একটু ঘুরতে এসেছি। মন্দিরটা আমি ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আসুন শুরু করা যাক। এই ভামরী দেবীর মন্দির, এই মন্দিরে আমি আজকে এসেছি, আপনাদের ঘুরে দেখাবো, আমিও একটু দেখব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মন্দিরে আমার পায়ে জুতো আছে, তাই আমি মন্দিরের ভেতরে যেতে পারছি না। একটু দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদম মন্দিরের কাছে আমি যেতে পারছি না। এইটাই সেই মন্দির। উপাসটাতেও মন্দিরের কিছু অংশ আছে, আমি আপনাদের ঘুরে দেখাবো। আর মূল মন্দিরটা ওপাশটাতেও আপনাদের নিয়ে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মূল মন্দিরের দিকে আমি এগিয়ে চলেছি। ফাইনালি আমি মূল মন্দির চত্বরে প্রবেশ করে গেলাম। এইটাই ভামরী দেবীর মূল মন্দির। আপনাদের আমি ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এইটাই ভামরী দেবীর মূল মন্দির প্রাঙ্গণ, মন্দির চত্বর আর কি। এই চত্বরেই ভামরী দেবীর মন্দিরের পুজো হয়। ওই যে দূরে মন্দির দেখা যায়, আমি গিয়ে কাছে গিয়ে দেখাবো, আমি নিজেও দেখব, আপনাদেরও ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মন্দিরের মূল ফটকের সামনেই বিশাল এক মহাদেবের ছবি। এই মহাদেবের ছবিতেই প্রণাম সেরে জুতো খুলে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটাই ত্রিস্তোতা ভামরী দেবী মন্দির। জয় বাবা মহাদেব। আজকে আমি এই মন্দিরে এসেছি, এটাই সেই মন্দির। এই মন্দিরে আমি এসেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার আমি জুতো খুলে মন্দিরে প্রবেশ করছি। ভিডিওর প্রথমেই বলেছিলাম, জোড়াবট গাছ, মাঝেতে মন্দির, ডালে ডালে মৌচাকে ভরা। এই সেই জোড়াবট গাছ আর এই সেই মন্দির। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে দুটো বট গাছ, গোড়া কতটা ফাঁকা, ওপরে গিয়ে এক হয়ে গেছে, এটাকেই বলা হচ্ছে জোড়াবট গাছ।
পাশের এই মন্দিরটি নতুন হয়েছে, এই মন্দিরটি নতুন হয়েছে। এই মন্দিরে আমি এখন প্রবেশ করছি, দেখতে থাকুন। এই মন্দিরটি একদমই নতুন হয়েছে, নতুন কনস্ট্রাকশন হয়েছে, খুব সুন্দর হয়েছে মন্দিরটি। এই যে মূল মন্দির, ভেতরে পুজো হচ্ছে। এটাই সেই মন্দির, এই মন্দিরে ভিতরে পুজো হচ্ছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুজো পাঠ শেষ, এবার প্রসাদ বিতরণ হবে। প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, এপাশে বসে প্রসাদ খাওয়ার জায়গাও রয়েছে, সবাই প্রসাদ নেবে এখন। প্রসাদ বিতরণ হচ্ছে। আমি এবার বেরিয়ে যাচ্ছি, আজকে বেশ গরমও পড়েছে, তাই আর বেশি দেরি করলাম না। মন্দির চত্বরে সবই আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি, পুজো পাঠও আপনাদের দেখালাম। তো আজকে এমন সময় এসেছি, এই সময় পুজো হচ্ছিল, তাই পুজোটা আপনাদের কিছুটা দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। কবিতার প্রথমেই বলেছিলাম যে বৈকুণ্ঠপুর অরণ্যেতে আছে এক মন্দির, নাম তার ভামরী দেবী মন্দির। এটাই বৈকুণ্ঠপুর অরণ্য, মেজদাপাড়া, বোদাগঞ্জ। এই মন্দিরে আমি আজকে এসেছিলাম। চারিদিকে ফরেস্ট, মাঝখানে এই মন্দির। বাৎসরিক পুজো হয়, বাৎসরিক মেলাও হয় এই মন্দিরে। জলপাইগুড়িতে নেমে টোটো অটো যে কোনো গাড়িতে উঠলে পরে আরামসে আপনি চলে আসতে পারবেন। টোটো অটো যে কোনো গাড়িতে উঠলে আরামসে চলে আসতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। একদম আপনার মন্দির চত্বরে এসে নামিয়ে দেবে। মন্দিরে আরামসে পুজো দিয়ে সময় সুযোগ মতো ফিরে যেতে পারবে। ফাইনালি এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, ভামরী দেবীর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।